কি ভাবে আর কি কথায় ওরা আগুন দিয়ে পুড়িয়ে মারার কথা বলে? যখন আমার ছেলের জন্ম নেয় 8 মাস বয়স, মুখে অন্নপ্রাশন দেওয়ার কথা আমি আমার হাজবেন্ডকে বলছিলাম। আমার হাজবেন্ড বলছে যে না, অন্নপ্রাশন দেওয়া যাবে না। আমি বললাম কেন? না, মুখে রাধা কৃষ্ণের প্রসাদ দিয়ে রাখতে লাগবে। আমি ঠিক আছে, হবে। ও যা যা বলতো আমি তাই তাই মেনে নিতাম। আমার কোনো দাবি ছিল না যে না এটা করতেই লাগবে, না এটা এনে দিতেই লাগবে, না এটা হতেই লাগবে, এরকম কোনো দাবি ছিল না। কারণ আমি যদি দাবি দিতে যাই, দিলীপ কর্মকার আমাকে বুকে পিঠে লাথাইতে লাথাইতে শেষ করবে, এই আমার একটা ভয়। আর যাই হোক, মুখে পোশাকটা দেয় না। তো 11 মাস বয়স যখন, তখন একদিন বিলাসীপাড়ার দিদি তার মালতী মালতী কর্মকার তার ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে তার বাবার ঘরে আসে। তো আমার ছেলেকেও দেখে নাই, আর আমার বিয়েতেও আসে নাই, বৌভাতেও আসে নাই। কারণ এখন তো ভাই বিয়ে করলো, যদি ভাই আর না দেখে এটা ভয়, এই ভয়ে সে আসে না। যাই হোক, আমার ছেলেটা হয়েছে 11 মাস, তাকে দেখেও নাই, তাকে একটা কিছু দেয়ও নাই। পিসি, তাই না, পিসির একটা দায়িত্ব থাকে, কিন্তু না, ভাই তো ঠিকই জানাইছে, নিমন্ত্রণ দিছে, কিন্তু তথাপি সে আসে নাই। আর কি বলে, 11 মাস বয়স যখন, সে যখন আসছে, তখন আমার ছেলে সকালবেলায় আমি উঠান শুনতেছি, তো ওর বাবার বুকের উপরে বসে ও খেলতেছিল। 11 মাসের বাচ্চা, আপনারা ভাবেন কি বয়স, 11টা মাস, হামাগুড়ি শিখে নাই বা ডাকও শিখে নাই, বাবাও বলতে পারে না, মা শুধু বলে মা, তো বাবাও ভালো করে বলতে পারে না। সেই ছেলেটাকে বুকের মধ্যে বসিয়ে দিলীপ কর্মকার ঘুমাচ্ছিল। তো তখন জানালা দিয়ে মালতী, দিলীপ কর্মকারের দিদি মালতী কর্মকার, সে দেখছে, দেখে বলে দেখ দেখ দেখ, ছেলেটা কিরকম খুব খারাপ, দেখ দেখ, গুন্ডার মতন বাবাকে লাথি দিচ্ছে, ছ্যাপ দিচ্ছে, দেখ দেখ, খুব খারাপ, দেখ, খুব খারাপ ভাষায় আমার ছেলেটাকে গালি দিতে থাকে। তখন উঠান সরছি আমি, তখন বললাম, একবার দুইবার তিনবার বলতে আমি বললাম, ওর বয়স কত? আপনি যেগুলো বলতেছেন, ওর বয়সটা কত? 11 মাসের একটা বাচ্চা ওর বাবাকে ছ্যাপ দিতেছে, আর ওর বাবাকে লাথাইতেছে নাকি? ও কি আপনার ছেলের মতন বয়স হয়েছে নাকি? আপনার ছেলে তো এত বড় হওয়ার পরেও ড্রাগস খায়া হসপিটালে ভর্তি থাকে, যেটা দিলীপ কর্মকার যায় নিয়ে আপনার ছেলেকে সুস্থ করে তুলে ধুবড়ি হসপিটাল থেকে। আর ওর কি বয়স? মাত্র 11 মাস। ও কি ওর বাবাকে ছ্যাপ দিতে পারে? ছ্যাপ বোঝেও আর লাথি বোঝে? এটা কেন বললাম? এটা এইটুকুন বলছি জন্য স্বপন নিজের ঘর থেকে দৌড়ে আসছে, এটাকে আগুন দিয়ে পুড়ে মার, এটাকে আগুন দিয়ে পুড়ে মার, এক্ষুনি আগুন দিয়ে পুড়ে মার, এত কথা। এটা আজকেই আগুন দিয়ে আমরা পুড়ে মারে ফেলাম, তোর সংসার করা বার করতেছি দাঁড়া, তোর আমার সম্পত্তির উপরে বসে থেকে তোর সংসার করা বার করতেছি দাঁড়া, তোর আগুন দিয়ে পুড়ে মারবো। এই কথা মাত্র আমি ঝাড়ুটা হাতে ফালিয়ে দিয়ে নিজের ঘরে যেয়ে দরজা দিয়ে সমানে কাঁপতে থাকি, যে এখন যদি আগুন সত্যি ধরে দেয় তখন কি হবে, আমার বাচ্চা ছেলেটারই কি হবে, আমারই কি হবে। আরে এটা কি সেই যুগ পাইছিস, কলিযুগের প্রথম, যে সতী নারীর গায়ে আগুন লাগাবি, যে স্বামী মারা গেছে সতী নারীকে তোরা চিতায় উঠিয়ে দিবি, সেই যুগ পাইছিস কি তোরা? হ্যাঁ, ঠিক আছে, আগুন দিয়ে পুড়ে মারতে চাইছিস তো, বুঝতে পারবি একদিন। তো তখন আমি প্রথম থানা পাড়াতে একটা ঘরে যাই আমার ছেলেকে কোলে নিয়ে। তখন আমার স্বামীকে বলি যে এটা কি বলতেছে, বলে আমার হাজবেন্ড বলে চুপচাপ থাকো, নালে কিন্তু আগুন টাগুন ধরাই দিলে ঝামেলা হয়ে যাবে। সে তার ভাইকে বা বোনকে কোনো প্রতিবাদ করে না, সে বিন্দার চুপের মতো। বিন্দার চুপকে তাও যে বললে হয়তো একটা প্রোটেস্ট করতো, কিন্তু এ করে না, কোনো কিছু করে না। আরো ওদের কথা শুনে অন্যায় কথা শুনতেছে, যে জানতেছে যে ওরা অন্যায় করছে, তথাপি আমাকে বুকে পিঠে লাগাতে থাকতো। এই ভয়ে আমি কিছু বলি না, চুপচাপ থাকি। তো এইভাবে যে আমি পাড়াতে আমি জানাই, জানানোর পর তারা বলে থানাতে যাও, আমরা পারবো না এগুলো। তো প্রথম থানাতে আমি আমার ছেলেকে নিয়ে থানাতে গেলাম। তারপর থানাতে যাওয়ার পরে কি হলো, এই বিষয়টা নিয়ে বলেন। থানাতে যাওয়ার পর দিলীপ কর্মকারের নামে আমি প্রথম সব বলি, ঘটনাটাও বলি, দিলীপ কর্মকারের নামটাই আমি দিই, স্বপন কর্মকারের নামটা দেই না। কারণ সর্বপ্রথম আমার একটা ধান্দা ছিল যে দিলীপ কর্মকারকে ঠিক করতে লাগে, দিলীপ কর্মকার যদি ঠিক হয় তাহলে বাকি ওরা সবাই ঠিক হবে হয়তো। তো দিলীপ কর্মকারের নামটা দেই, দেওয়াতে পুলিশ যায় নাই,
মানে পুলিশের সাথে সিভিল মানে আনড্রেস পরে একটা লোক গিয়ে দোকান থেকে ডাক দিয়ে নিয়ে আসে। পুলিশের কোনো ড্রেস পরা ছিল না, আনড্রেসে গেছে। তো গিয়ে ডাক দিয়ে নিয়ে আসে। পুলিশ ভালো করে চিনতো আর কি এদেরকে। তো বলে যে এগুলা এগুলা কি শুনলাম। বললো যে ঠিক আছে হবে, আর কোনোদিন হবে না এই ভুল, যেটা বলছে ঠিক আছে হবে। তো পুলিশ থানার থেকে আমাকে বললো এই তো মনে হয় বুঝতে পারছে, হয়তো আর আপনাকে জ্বালাবে না, তাহলে আপনি বাড়িতে চলে যান। আমি ঠিক আছে হবে, যদি বুঝতে পারছে তাহলে তো ভালোই হতো। বাড়িতে আসছি, আসার পর পরের দিন সে বাড়িতে তো সেই হুলস্থুলুস অবস্থা, বাড়িতে থাকার মতন অবস্থা নাই আমার। তো আমি বাড়িতে, আমার বাবার বাড়িতেও আমি কাউকে জানাই নাই, কারণ মা অসুস্থ, মা অপারেশনের পেশেন্ট ছিল, যখন তখন মার মাথা টাথা ঘুরিয়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। তো আমি মাকে বলি নাই বা বাড়িতে কাউকে বলি নাই। তারপর পরের দিন এরা সবাই মিলে আমার নামে আর আমার ছেলের নামে উল্টা কেস করতে যায়। মানে আমাকে আর আমার ছেলেকে জেলে ঢুকাবে। আমার ছেলের বয়স কত? 11 মাস। 11 মাসের শিশুকে আর আমাকে উল্টা কেসে জেলে ঢুকাবে, ওদের আশা এটা। তো ওদের আশা এটা। তো গেল, উল্টা কেস করতে গেছে, আমার নামে কেস লিখছে। তো দিলীপ কর্মকার বললো, ফোন করে বললো তুমি কোথায়? আমি বললাম বাড়িতে। বলে এক্ষুনি তুমি আর তোমার ছেলেকে নিয়ে এক্ষুনি আসো। আমি বললাম কেন? আসো, দরকার আছে। তো দিলীপ কর্মকার, স্বপন কর্মকার, সঙ্গীতা কর্মকার, সরস্বতী কর্মকার, আর আরতি কর্মকার, আর তাদের মা, হ্যাঁ, আর জিতেন্দ্রের বউ ওয়াইফ, তার ছেলে মেয়ে বউদেরকে নিয়ে আমার মূলটা কেস করতে গেছে। আর সাথে কে গেছে জানেন? পাড়ার থেকে বড় বড় মোস্তান নিয়ে গেছে স্বপন কর্মকার। আমাকে আর আমার ছেলেকে, 11 মাসের শিশুকে জেলে ঢুকাবে, এই আশায় গেছে। মোস্তানদের নামটাও বলি, হ্যাঁ, পাড়ার সব। 1 নম্বরে ছিল ভবেশ দাস, তারপরে শিখর পোদ্দার, ওয়ার্ড কমিশনারের মিসেস ওয়ার্ড কমিশনারের হাজবেন্ড, গরিপুরের মেয়ে, বর্তমান শেখর পোদ্দারের মিসেস, গরিপুরের মেয়ে। তো তার হাজবেন্ড গেছে আর কি, শেখর পোদ্দার। তারপরে মৃণাল সাহা, কুনাল সাহা, পাপ্পি সাহা, আরো ছিল, আরো 8-10 জন। সকলে মিলে এরা সবাইকে বুঝিয়ে গেছে যে আজকেই এটাকে জেলে ঢুকাবো, এটাকে আর এটা ছেলেকে জেলে ঢুকাবো। ঠিক আছে, গেছে থানাতে উল্টা কেস করতে। তো ওসি বলছে কার নামে কেস? তো বললো এই যে এইটার নামে। তো আমাকে ডাক দিল, বললো কি হয়েছে? আমি বললাম স্যার আমি তো জানি না। বললো তোমার নামে উল্টা কেস হয়েছে, তোমার নামে উল্টা কেস করছে। আমি বললাম কে? বললো যারা সবাই। তখন বললো যে আমি তাহলে এখন কি করব? বলে তোমার কিছু করতে লাগবে না, আমি করতেছি। তারপরে ওসি বললো বলেন কি কি হয়েছে? তো এদের মা আগে গেল, বললো এখানে কি আছে বড় গার্জিয়ান? ওসি ডাকলো যে এখানে কি আছে বড় গার্জিয়ান? তখন এদের মা আগে গেল, বলে আমি। বলে কি হয়েছে? বলে এই বউ ভালো না, এই বউকে আমরা বাড়িতে রাখতে চাই না, এটাকে বাড়িতে বার করে মারা জেলে ঢুকায় দেন। অপরাধ কি করছে? অপরাধ আমার ছেলের নামে উল্টা কেস করছে, আমার ছেলের নামে কেস করছে, এত বড় আশ্রদ্ধা। কেন কি করছিলেন? আগুন দিয়ে পুড়ে মারতে চেয়েছিলেন? তখন আর কথা বলে না। বললো যে আপনি কোন ছেলেকে পেটে জন্ম দিচ্ছেন আর কোন ছেলেকে পিঠে জন্ম দিচ্ছেন, আর কোন ছেলে আপনার ভালো, কোন ছেলে আপনার খারাপ, কোন ছেলের বউ আপনার মেয়ে আর কোন ছেলের বউ পরের মেয়ে। আর আপনি যে মেয়েটাকে জন্ম দিচ্ছেন সেই মেয়েটা তো পরের ঘরে গেছে। আপনি যে আপনার এই বউটাকে জ্বালাচ্ছেন, যদি আপনার মেয়েটাকে এরকম ভাবে যদি পরের ঘর থেকে জ্বালায়, তখন আপনি কি করবেন? আপনার মা মা মানুষ, আপনার কি কর্তব্য? যে ছেলের বউদেরকে সবাইকে সমানভাবে ভালোবাসা, এটা আপনার কর্তব্য। আর বিনিময়ে আপনি কি করছেন? এক বউকে মাথায় রাখছেন, এক বউকে পিঠে রাখছেন, পায়ের নিচে রাখছেন এক বউকে। আর আর আপনার ছেলে, সবাইকেই তো আপনি পেটে ধরছেন নাকি? আপনি যদি ছ্যাপ ফালান, আপনার ছ্যাপ তো আপনি মুখে কাট করে ফেলাইলে আপনার মুখে পড়বে, চিৎ করে ফেলাইলেও আপনার মুখেই পড়বে। তাহলে এই সমস্ত করার মানেটা কি? আপনি বৃদ্ধ মানুষ, আপনার উচিত এখন ভালো কর্ম করা। আপনি এগুলো কি কর্ম করছেন? হ্যাঁ, আপনি কতদিন বাঁচবেন? আপনি যে আপনার এই বাচ্চা ছেলেটার নামে আর এর মার নামে যে কেস করতে আসছেন, আপনার দেখে শুনে বিয়ে করেন? হ্যাঁ। তাহলে কেন এসব করছেন? আপনার কি এসব কর্তব্য নাকি? এসামিসি বললো। তো পাড়ার মুস্তানরা তো মাথা আমু দিয়ে দাঁড়িয়ে থেকে মাথা আমু দিয়ে ছিল, এটা তো সত্য কথা, আমি নিজে দেখছি। আর স্বপনের বউ বলতে গেছিল যে এই বউটা খারাপ। বললো তুই কে?
বললো স্বপনের বউ, তখন বলে তুই সবচেয়ে খারাপ। ওসি বলছে তুই সবচেয়ে খারাপ, তোকে একটা থাপ্পড় মারে দেবো, তুমি দুধে দেওয়া তুলসী পাতা হইতে আসছো, হ্যাঁ বাড়িটাকে নষ্ট করে দিলি তুই, তোকে একটা থাপ্পড় লাগিয়ে দেবো। এত কিছু হওয়ার পর এই পরিবার ঠান্ডা হয় না, এরা এইটুকু নিয়ে সীমিত না, এদের অত্যাচার আরো 3 গুণ বাড়ে। এদের কোনো হুঁশ জ্ঞান কিচ্ছু ছিল না। এদের অত্যাচারে বছরে 2 বার 3 বার আমি থানাতে আসছি, এই পর্যন্ত আমি থানায় দৌড়েই আছি, কারণ ওরা খুনের ভয় দেখায়, যখন তখন খুনের ভয় দেখায়। যদি ইনকেস কোনো প্রবলেম করে আমি কি করব, আমার ছেলেটা কি করবে। আমি আমার ছেলেকে সন্তান হিসেবে খুব ভালোবাসি, আমার সন্তান তো আমার ছেলে ছাড়া আর কেউই নেই আমার এই পৃথিবীতে। তাই আমার খুব কষ্ট হয় যে এই পরিবারটাই এরকম করে আমাকে আর আমার ছেলেকে কষ্ট দিচ্ছে। এখন কোর্টে গেছি, নিরুপায় হয়ে আমি কোর্টে গেছি এখন।